শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোন দেশে বাস করে? এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে। আজ পর্যন্ত সেটা কোন প্রকারে কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো হবে। কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথা থেকে পায়? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা যে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা 70-90% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এই দেশের নেত্রীরাই, আর আমাদের সাথে কোনো বাধাবিঘ্ন নাই। যদি এইভাবে মুসলমানদেরকে বৃত্তাঙ্গুলি দেখান, এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন, এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে করেন, বাংলাদেশে মুসলমানকে করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথমকারী অবশ্যই মুমিন। আর যারা মুসলমান তাদের অনুকূলে, তাদের পক্ষে এবং সেই শিক্ষা সংস্কৃতির মাধ্যমে আজকের 92 জন মুসলমান
তাদের কাছে জিম্মি আর বন্দী হয়ে আছে। এখান থেকে উদ্ধার করার যে প্রোগ্রাম হাতে নিতে হবে, অত্যন্ত গভীর চিন্তার সাথে আমাদের প্রত্যেকটি মুসলমানের অন্তর থেকে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত চিরদিনের জন্য মুছে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকাল ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তা একেবারে যেন ভুলে যায় আমাদের পরিবার টুকরা সন্তানরা। আর রাসূলের নেতৃত্বতে একেবারেই নাই ময়দানে। আসনের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এমন কিছু করতে হবে, এমন কিছু প্রোগ্রাম নিতে হবে, আমাদের প্রত্যেকটি পরিবার টুকরা সন্তানকে উদ্ধার করতে হবে, প্রত্যেকটি মুসলমানকে সোচ্চার হতে হবে, এদেশের প্রত্যেকটি মুসলমানের গৃহকে একটি আদর্শ কোরআন মাদ্রাসায় পরিণত করতে হবে। এর মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, দেশের অন্যতম শীর্ষ মুরব্বী হযরতুল আল্লাম সালাহুদ্দিন নানপুরি দামাত বারাকাতুহুম। সেমিনার শুরু হওয়ার পর থেকে আমাদের বড় বড় ওলামায়ে-কেরামরা, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং একটা প্রবন্ধ রচনা করেছেন। এগুলো সবগুলোকে সামনে রেখে আমি অনুরোধ করব আমাদের হেফাজতের সম্মানিত আমির মাওলানা মহিবুল্লাহ বাবনগরী সাহেবের নেতৃত্বে মুরব্বীরা বসে একটা সুচিন্তিত কর্মসূচি নিয়ে সামনে আগাইলে ভালো হবে এবং সেটা আমরা সারা দেশের সমস্ত মুসলমানরা সেটাকে মানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।